কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু শাহেদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গতকাল রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আবু শাহেদ। স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় গুলির শব্দ শোনা গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই ঘটনায় এখনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। ছাত্রদল সভাপতির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। স্থানীয়রা দ্রুত ঘটনার তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমাদের রুমে দরজা বাইরে থেকে লক করে দেওয়া হয়েছিল, এই জন্য আমরা বেরোতেও পারিনি। আমার ছেলের রুমও আটকানো, আমাদেরও। এটা আমার ছোট দেবর। পরে ও একটা চিল্লানি দিয়েছে আর গুলির আওয়াজ হয়েছে। এটা আমরা টের পেয়ে বের হওয়ার চেষ্টা করছি, বাট দরজা লক করা ছিল, বাইরে থেকে বের হতে পারিনি। পরে আশেপাশে এই যে আদার্সের প্রতিবেশীরা আসছে, ওরা আসার পরে ওনারা তখন কূপ, মানে প্রতিবেশী আসার আগে ওনারা 6-7টা কূপ ওই যে দিয়েছে, বড় বড়, দেখতেই পাচ্ছেন, এই কূপগুলা দিয়েছে, দিয়ে ওরা দ্রুত পালাই গেছে, কেউ দেখতে পারেনি। গত রাত ভোর আনুমানিক 3:45 থেকে 4টার মধ্যে বিকট শব্দে আমার ঘুম ভাঙে। তো ঘুমের পরে আরেক রাউন্ড, ঘুমের আগে মানে ঘুমের মধ্যে আরেক রাউন্ড গুলির শব্দ। তো আমি হতভম্ব হয়ে বিছানার উপরে বসে পড়ি। ওই মুহূর্তে আমার ঘরে এলোপাতাড়িভাবে কোপানো হচ্ছে। আমি ওইটা দেখে একদম বাকরুদ্ধ হয়ে যাই। তারপরে আমার পাশের রুমে আমার বড় ভাই ছিল, ভাবি ছিল, তাদের রুম আটকানো ছিল। তারা বাইরে বেরোতেই না পারে, তারা চিল্লাচিল্লি করে এবং গুলির শব্দে আমার পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন ভয়ে আগায় না আসতে পারে, তারা চিল্লাচিল্লি করে। তো এই চিল্লাচিল্লি শুনে তারা তাদের স্থানীয় গ্রামে প্রতিবেশী এবং গ্রামের লোকজন আসতে আসতে তারা লাপাত্তা হয়ে যায় আর কি, এবং অনেকেই তাদের চলে যাওয়া দেখেছে আর কি। থানায় আমি লিখিত এখনো অভিযোগ করি নাই। ওসি সাহেবের সাথে কথা হইলো, উনি আমাকে পরামর্শ দিল, আমি থানায় অভিযোগ করব। এখানে আসামি নাম উল্লেখ করা হয়েছে? আসামি আমি অবশ্যই ধারণা করতেছি, অনুমান করতেছি। তারপরেও পুলিশ ওসি সাহেব আমাকে আশ্বস্ত করলো যে তদন্ত সাপেক্ষে উনি ব্যবস্থা নেবেন। আমি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করতেছি।